দেব দীপাবলি ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে গঙ্গার ঘাটে ভক্তদের ভিড়। সন্ধে নামতেই গঙ্গার ঘাটে চলল বিশেষ আরতি। 21,000 প্রদীপ জ্বালিয়ে কার্তিক পূর্ণিমা উপলক্ষে দেব দীপাবলি উৎসবে কলকাতার নিমতলা ঘাটে ভক্তদের মহা সমাগম। শহরের সমস্ত ঘাটে চলে পুলিশের কড়া নজরদারি। কলকাতার 20 নম্বর ওয়ার্ডে পৌরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে পালিত হলো দেব দীপাবলি। এদিন রীতিমতো ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক ডাক্তার শশী পাঁচা, বাবুন ব্যানার্জি, শোভন চ্যাটার্জি, বিশাখী চ্যাটার্জি সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়া। বেনারস থেকে 5 জন পুরোহিত দ্বারা গঙ্গা আরতি শুরু হয়। কলকাতার বুকে বেনারসের গঙ্গা আরতি দেখে আমি অভিভূত। আর এটা সম্ভব হয়েছে যে কাশী বিশ্বনাথের সঙ্গে বেনারসের সঙ্গে উত্তরপ্রদেশের সামগ্রিক বিভিন্ন বিষয় যদি ওতপ্রোতভাবে কলকাতার কেউ যোগাযোগ রাখে, যার যোগসূত্র ছিল, তিনি হলেন বিজয় উপাধ্যায়জি। আমি ওকে এই কদিন 6 বছর, 8 বছর, 9 বছর চিনি না, 40 বছর জানি। তার আমি জানি উনি কি ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছেন। আজকে হয়তো কলকাতা পৌরসভার কাউন্সিলর, আজকে এটাকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত করলো যে এত সুন্দর একটি আরতি। আমরা অভিভূত। তবে এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভূতনাথ বাবার আশীর্বাদ নিয়ে বলতে চাই যে কলকাতা বন্দর অনেকে করেন, কিন্তু কেউ খবর রাখেন না। ওখানে বন্দর বলতে দুটো, একটা হলো কলকাতার নেতাজি সুভাষ ডক, আর একটা হলো খিদিরপুর ডক। দুটো মিলে হয়তো খুশি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বন্দরের নামকরণ হয়েছে, কিন্তু আজকে কলকাতা ডককে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আজকে গঙ্গায় পলি পড়ে আজকে কিন্তু আপনারা দেখবেন যে এই নিমতলা শ্মশান, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যেখানে দাঁড়িয়ে তার অন্তিম কাজ হয়েছিল, তাকে দাহ করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষের, সেইখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি আপনাদের মতন সংবাদ মাধ্যমে যে গঙ্গার ইরোশনের জন্য এইখানে ইরোশন হতে পারে। মালদার সুজাপুর বা বহরমপুরে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, কলকাতায় হলে তা মারাত্মক রূপ দেবে। সেইখান থেকে বিজ্ঞানসম্মত ভাবে একে কে অবস্থান করছে বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের মূল জায়গায় তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যে ডিসিলটেশন করার দরকার, অর্থাৎ ড্রেজিং করার দরকার, সেই ড্রেজিং প্রসেস করে এই জায়গায় যাতে গঙ্গার বহমানতায় কোনো ক্ষেত্রে দুপাশ হাওড়া বা কলকাতায় কোথাও ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য পদক্ষেপ করার প্রয়োজন। এই পদক্ষেপ করবার জন্য একে অপরের চাপানুতর করলে চলবে না। একে সমাধান করে এক টুকরো মাটির ইরোশন যাতে গঙ্গায় না যায়, তার বিজ্ঞানসম্মত ব্যবস্থা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ শিপিং বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এগিয়ে এসে করা উচিত। শুধুমাত্র রাজ্যের একটি সরকার রয়েছে বলে রাজনৈতিক মতপার্থক্য দিয়ে গঙ্গাকে কখনো বিচার করা উচিত নয়। তাই আজকের এই আরতির মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা সুন্দর দিক, গঙ্গার এই ইরোশনকে রোধ করতে বাস্তবসম্মত পদক্ষেপ যাদের দায়িত্ব রয়েছেন তারা দায়িত্ব অস্বীকার না করে, চাপানুতর না করে তার ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, বেনারস আর কলকাতা ভূতনাথ মন্দির মিল আছে। ওখানে কাশী বিশ্বনাথ, মণিকর্ণিকা ঘাট আর মা গঙ্গা। এখানে বাবা ভূতনাথ, নিমতলা ঘাট, শ্মশান আর মা গঙ্গা, পুরোপুরি মিল আছে কি নেই? 21,000 প্রদীপ আমরা প্রত্যেক বছর 6টা ঘাটে চালাই, আর 5 জন বেনারস থেকে আসেন, ওনারা গঙ্গা আরতি। মঞ্চ যেন চাঁদের হাট ছিল আজকে।
এটা যারা মা গঙ্গার আরতি দেখতে ইচ্ছুক ছিল ওনারা এসছে। এটা তো কোনো পলিটিক্যাল মঞ্চ ছিল না, এটা তো আধ্যাত্মিক মঞ্চ। আর এটা আমি ধন্যবাদ দেব মমতা ব্যানার্জিকে, 2015 আমাকে এখানে পাঠিয়েছিলেন যখন সুধাংশু শীল এখানে কাউন্সিলর ছিল, এক্স এমপি, এক্স এমআইসি, এক্স মেয়র ক্যান্ডিডেট 2010-এ সিপিএম এর। ওকে সব জানতো কি আমি হারবো, জিতবে, কিন্তু বাবা ভূতনাথ আমাকে, মা গঙ্গা আমাকে জিতিয়ে দিল। কিন্তু দিদি আমাকে বলেছিল তুই জিতবি, আর জিতে তুই বেনারসের লোক, ওখানে বেনারসের মতন গঙ্গা আরতি করাবি। এবার আমি 10 বছর ধরে যা দিদি চেয়েছিল করতে পারছি কি পাচ্ছি না, আপনারা দেখেছেন, আপনারা বলবেন। এটা ইচ্ছা আছে, দেখি বাবা ভূতনাথ মা গঙ্গা কখন পূর্ণ করেন। দেখুন, আমার তো এখানে আসার আগে কোনো ধারণাই ছিল না যে কলকাতায় দেব দীপাবলি নিয়ে মানুষের এত উৎসাহ। বিজয়দা এত সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমি কৃতজ্ঞ ওনার কাছে যে আমাদেরকে এই অনুষ্ঠানে উনি সামিল করেছেন এবং মা গঙ্গার কাছে আমাদের নিজেদের মিনতি জানাবার সুযোগ পেয়েছি। আমি প্রতি বছরই আসি গঙ্গা আরতি দেখতে, এবং ভূতনাথও আসি সোমবার দিন করে। বিজয় উপাধ্যায় যে গঙ্গা আরতির এই প্রোগ্রামটা করে, সত্যি কথা বলছি, বাংলার বুকে প্রতিটা মানুষ, হিন্দুবাসীরা এখানে এসে উপস্থিত হয়ে তারা প্রদীপ জ্বালায়। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আমার সঙ্গে আমার বন্ধু ঠাকুর সাব্বির আলম এসছে। এছাড়াও এরম ভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলে এসে এই গঙ্গা আরতি দেখবার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে এই দিনটা কবে আসবে। আমি বিজয় উপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। এই গঙ্গা আরতির এই ব্যাপারটা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা করে, যেটা আমরা বাবুঘাটে দেখতে পাচ্ছি। এই জিনিস আগে ছিল না, এই জিনিস এখন হয়েছে। এই আনন্দটাই নিয়ে আমরা উপভোগ করতে চাই। আমি স্পোর্টসের লোক, আমি চাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যাতে খেলায় বাংলা যাতে নাম্বার 1 হয়।